আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার চিকেন জালি কাবাবের রেসিপি শেয়ার করব। এই চিকেন জালি কাবাব তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে এতটাই মজার যে কেউ বুঝতেই পারবে না এটা মুরগি দিয়ে তৈরি করা হয়েছে। আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি, ব্লেন্ডারে কয়েক সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ বাটা, কোয়ার্টার চা চামচ টেস্টিং সল্ট এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি এখানে ঘরে থাকা সাধারণ উপকরণগুলো ব্যবহার করব, কোনো ধরনের এক্সট্রা কাবাব মশলা এখানে ব্যবহার করব না। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মুরগির মাংসের সাথে মশলা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। কাবাব তৈরি করলে অবশ্যই কিন্তু এই 30 মিনিট মেরিনেট করে রাখতে হবে। 30 মিনিট পর এখন একটা পাত্রে 1/3 কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এর সাথে 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি পুদিনা পাতা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখন এই সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচ হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে মেরিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ কাঁচা মরিচের সাথে মুরগির মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা জালি কাবাব তৈরি করছি অবশ্যই কিন্তু এর মধ্যে ডিমটা ব্যবহার করতে হবে। ডিমটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া। অল্প অল্প করে টোস্ট বিস্কুটের গুঁড়া মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কাবাবের মিশ্রণটা শক্ত হয়ে আসে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি। যখন হাত দিয়ে এরকম কাবাবের শেপ দেওয়া যাবে তখন এই বিস্কুটের গুঁড়া দেওয়াটা অফ করে দিতে হবে। এখন একটা বাটিতে সামান্য পরিমাণে বিস্কুটের গুঁড়া নিয়েছি। এখন অল্প অল্প করে কাবাবের মিশ্রণ নিয়ে প্রথমে টোস্ট বিস্কুটের গুঁড়ায় খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর হাত দিয়ে চাপ দিয়ে কাবাবের শেপ করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু 2 হাতই ব্যবহার করতে হবে। আমি এখানে যে পরিমাণে তৈরি করেছি তা দিয়ে প্রায় 14টা কাবাব হয়েছে। 6টা কাবাব আমি আপনাদেরকে এখনই ভেজে দেখাবো। বাকি 8টা কাবাবের মিশ্রণ আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে দেব। আমি এখানে একটা ডিম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন প্রতিটা কাবাব এই ডিমের মধ্যে গড়িয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে একদম লো থাকবে। যেহেতু চিকেন কাবাব তৈরি করছি, যদি আমি বেশি আঁচ দিই সেক্ষেত্রে কাবাবগুলো কিন্তু পুড়ে যাবে। একদম লো হিটে এখন এই কাবাব 12 মিনিটের জন্য ভেজে নেব। আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন উপরে যে আমরা ডিমটা ব্যবহার করেছি এই ডিমটাও কিন্তু একেবারেই পুড়ে যাবে। আমি একদম লো হিটে 12 মিনিট ভেজে নিয়েছি আর সর্বশেষ 1 মিনিট আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখতেই পারছেন কাবাবগুলোর কালার কতটা সুন্দর এসেছে। এখন একটা কিচেন টিস্যুর উপরে এই কাবাবগুলো তুলে নিচ্ছি, এতে করে এর অতিরিক্ত তেলটা ঝরে যাবে। কাচ্চি, পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই কাবাব একেবারেই জমে যাবে। আমি এই কাবাব এমনিতেই বিকালের নাস্তা হিসেবে তৈরি করেছি। এটা কিন্তু এমনি খেতেও অনেক বেশি মজার। আপনারাও একবার এইভাবে এই চিকেন জালি কাবাব ট্রাই করে দেখবেন। এক্সট্রা কোনো কাবাবের মশলাও লাগবে না আর কেউ বুঝতেই পারবে না এটা বিফ দিয়ে নয় চিকেন দিয়ে তৈরি করা হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ চিকেন জালি কাবাবের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।